Assalamu alaikum. This is Abunuman Bashar. Welcome to Django RestAPI. আজকে লেকচার ভিডিও থেকে আমরা একটি ক্লিয়ার কনসেপ্ট নিব ক্রিয়েট মডেল মিক্সিন নিয়ে। সো কিভাবে ক্রিয়েট মডেল মিক্সিন করে এবং এর ভিতরে ক্যালকুলেশনগুলো কিভাবে হয় এ টু জেড আমরা আলোচনা করব। সো প্রথমে আমি বলে নেই যে ক্রিয়েট মডেল মিক্সিনটা আমরা কেন ব্যবহার করে থাকি। আমরা যদি কোনো মডেল ইনস্ট্যান্স ক্রিয়েট করতে চাই, দ্যাট মিন্স আমরা যদি নতুন কোনো মডেল ইনস্ট্যান্স ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট মডেল মিক্সিন ব্যবহার করে খুব সহজেই আমরা মডেল ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি। সো লেটস সি। লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম লিস্ট মডেল মিক্সিন ব্যবহার করে আমাদের টেবিলে, দ্যাট মিন্স আমার যে মডেলটা নিয়ে আমি কাজ করতেছি সেই মডেলের ভিতর যা যা কুড়ি সেট আছে সব কুড়ি সেটগুলো আমরা দেখেছিলাম। দ্যাট মিন্স এভাবে আমরা এখানে দেখেছিলাম যে আমাদের যে লিস্ট আছে সেই লিস্টটা আমরা দেখেছিলাম। বাট আজকে আমরা চাচ্ছি নতুন মডেল ইনস্ট্যান্স ক্রিয়েট করতে। দ্যাট মিন্স এখানে যেরকম একটা মডেল ইনস্ট্যান্স আছে, এখানে আরেকটা আছে, আমরা চাচ্ছি এরকম আরেকটা মডেল ইনস্ট্যান্স ক্রিয়েট করতে। তো আমরা আমাদের যে প্রিভিয়াস যে প্রজেক্ট আছে, প্রিভিয়াস প্রজেক্টে আমরা কাজ করতেছি, এজন্য আমরা মডেল ক্রিয়েট করে নিয়েছিলাম। আমাদের মডেল ছিল এটি এবং ডাটাবেজে সেভ হওয়ার জন্য আমরা অ্যাডমিন প্যানেলে এটি রেজিস্টার করে নিয়েছিলাম। আর এর সাথে সাথে আমরা কি করেছিলাম, আমরা এটিকে সিরিয়ালাইজার করেছিলাম। আর আমাদের সিরিয়ালাইজার ক্লাস কী ছিল, রিকোয়েস্ট সিরিয়ালাইজার। এখানে আমি একটা কথা বলে নিই যে বারবার আমি কোডগুলো লিখতেছি না, আমি প্রিভিয়াস প্রজেক্টে করছি। এর রিজন হচ্ছে আমি যদি বারবার কোড লিখি সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো বা আমার প্লে লিস্টটা বড়ো হবে বা ভিডিও লেন্থ বড়ো হবে, বাট বোর হবেন আপনারা, কারণ সেম জিনিস বারবার লিখলে ওই জিনিসটা বারবার দেখতে আর মজা লাগে না। সেই কারণে কিন্তু যেহেতু আমরা এই জিনিসগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করেছি, সেই কারণে এগুলো আমি আর বারবার লিখতেছি না। মেইন যে কনসেপ্ট সেই কনসেপ্টটাই আমি আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, রেস্ট ফ্রেমওয়ার্ক ডট মিক্সিনস থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে ক্রিয়েট মডেল মিক্সিন। তাহলে আমরা এখানে যে ক্রিয়েট মডেল মিক্সিনকে যে ইম্পোর্ট করলাম, আমরা এই ক্রিয়েট মডেল মিক্সিনকে নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা একটা ক্লাস ক্রিয়েট করে নিই। আমি এখানে দিচ্ছি ক্লাস নেম আমি দিচ্ছি রিকোয়েস্ট ক্রিয়েট। এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো ক্লাস নেম দিতে পারেন, বাট আমি এখানে রিকোয়েস্ট ক্রিয়েট দিলাম। এরপর আমরা এখানে দেব জেনেরিক এপিআই ভিউ। যে জেনেরিক এপিআই ভিউ এই প্যারামিটারটা আমরা কোথা থেকে নিচ্ছি, এটা আমরা নিচ্ছি, আমরা উপরে দেখেন জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ডট জেনেরিক্স থেকে আমরা ইম্পোর্ট করেছি জেনেরিক এপিআই ভিউ। এই ক্লাসটিকে আমরা প্যারামিটার হিসেবে এখানে বলে দিচ্ছি। এরপর আমাদের কি লাগবে, যে আমরা উপরে যে একটু আগে যে ইম্পোর্ট করলাম ক্রিয়েট মডেল মিক্সিন, সেই ক্রিয়েট মডেল মিক্সিনকে আমরা প্যারামিটার হিসেবে এখানে বলে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমরা কি করব, এখানে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, কুইরি সেট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। এই ভেরিয়েবলের ভিতরে কি স্টোর হবে, এই ভেরিয়েবলের ভিতরে স্টোর হবে আমাদের রিকোয়েস্ট নামে যে মডেলটা আছে। দ্যাট মিন্স এই যে এখানে যে রিকোয়েস্ট নামে যে মডেলটা আছে, দ্যাট মিন্স এই টেবিলের ভিতর আমার যতগুলো অবজেক্টস আছে সব অবজেক্টসগুলো এই রিকোয়েস্ট ভেরিয়েবলের ভিতর স্টোর হবে। সো এখানে আমি বলে দিচ্ছি অবজেক্টস ডট অন। আফটার দ্যাট আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে সিরিয়ালাইজার ক্লাসটা আছে, এই সিরিয়ালাইজার ক্লাসটা বলে দিতে হবে। আমরা এখানে শুধুমাত্র একটা সিরিয়ালাইজার ক্লাস ক্রিয়েট করেছি, এটা হচ্ছে রিকোয়েস্ট সিরিয়ালাইজার। এখানে যদি আপনি অন্য কোনো সিরিয়ালাইজার নিয়ে যদি কাজ করতে চান, তাহলে সেই সিরিয়ালাইজারের নামটা এখানে বলে দেবেন। সো আমরা যেহেতু নিউ মডেল ইনস্ট্যান্স ক্রিয়েট করতে যাচ্ছি, সো নতুন মডেল ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটি মেথড ক্রিয়েট করতে হবে, যে মেথডটির নাম হচ্ছে def post। এরপর এখানে আমাকে প্যারামিটার হিসেবে বলে দিতে হবে যে সেলফ কমা রিকোয়েস্ট কমা args কমা স্টার args। এরপর আমাদেরকে কি করতে হবে, করতে হবে রিটার্ন সেলফ ডট ক্রিয়েট। আর এখানে আমরা প্যারামিটার হিসেবে বলতে হবে রিকোয়েস্ট args এবং কিওয়ার্ড আর্গুমেন্ট, এটা জাস্ট এখানে আমরা বলে দেবো প্যারামিটার হিসেবে। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এখানে দেখেন যে আমার মাত্র এতটুকু কোড লিখলেই হয়ে যাচ্ছে। এখানে ক্রিয়েট মডেল মিক্সিন কি করতেছে, আমার নতুন একটা মডেল ইনস্ট্যান্স ক্রিয়েট করবে, এর পাশাপাশি এটাকে সে সেভ করবে। এই ক্রিয়েট মডেল মিক্সিনের ভিতর এর ভ্যালিডেশনের সকল কোডগুলো করে দেওয়া আছে। বাট আমরা যদি এখানে আসি, যে আমরা প্রিভিয়াস যে দুটো ক্লাস আগে দেখেছিলাম, সেখানে আমাদের কীভাবে করার প্রয়োজন হয়েছিল, এখানে আমাদেরকে প্রথমে সিরিয়ালাইজার ভেরিয়েবলের ভিতর রাখার প্রয়োজন হয়েছিল। আফটার দ্যাট সিরিয়ালাইজারটা ভ্যালিড কিনা এরপর সেভ করার প্রয়োজন হয়েছিল। বাট এখানে দেখেন আমার কিন্তু সেভ করার প্রয়োজন হচ্ছে না, কারণ অলরেডি ক্রিয়েট মডেল মিক্সিনের ভিতর সকল কোডগুলো করে দেওয়া আছে। জাস্ট আমি এখানে কল করতেছি আর কাজ করে নিচ্ছি।
সো এখানে যেহেতু আমি রিকোয়েস্ট ক্রিয়েট নামে একটা ক্লাস ক্রিয়েট করেছি, তাহলে অবভিয়াসলি আমার একটা ইউআরএল ক্রিয়েট করতে হবে। সো urls.py এ আসছি আমি। এখানে এসে প্রথমে আমি একটা পাথ ক্রিয়েট করে নিচ্ছি। আমি দিচ্ছি পাথে আমি ধরেন নাম দিতে যাচ্ছি এআই ক্রিয়েট। এখানে আপনারা পাথটা ইচ্ছা মতো দিতে পারেন, এটা ডাজেন্ট ম্যাটার। আমি এখানে এআই ক্রিয়েট দিলাম, দেওয়ার পরে এখানে আমি দেবো ভিউস ডট আমাদের যে ফাংশন নেম আছে সেই ফাংশন নেমটা বলে দিলাম রিকোয়েস্ট ক্রিয়েট। আমরা যদি ক্লাস বেস ভিউ নিয়ে কাজ করি তাহলে অবভিয়াসলি এখানে আমার এই মেথডটি ব্যবহার করতে হবে অ্যাজ ভিউ। এই মেথডটি এখানে আমরা ব্যবহার করলাম, করার পর এটাকে যদি আমি সেভ করি, সেভ করে ব্রাউজারে যদি রিলোড করি, আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমরা যদি ব্রাউজারে রিলোড করি তাহলে দেখেন পারফেক্টলি কিন্তু এখানে আমাকে HTML ফরম্যাটটি প্রোভাইড করতেছে। প্রথম কি দিচ্ছে, টিচার নেম, কোর্স ডিউরেশন এবং সিট। আমরা যদি এখানে আসি, আমরা মডেলটি কি ক্রিয়েট করেছিলাম, এখানে আমাদের আছে যে ফার্স্ট অ্যাট্রিবিউট আছে টিচার নেম, কোর্স ডিউরেশন এবং সিট। তার মানে পারফেক্টলি আমাদের যে আউটপুটটি দেওয়ার কথা ছিল বা কোডটি রান হওয়ার পর যা আসার কথা ছিল সেটি আমাদেরকে দিয়ে দিচ্ছে। এখন আমরা যদি এখানে টিচার নেম দেই, সোহান ভাইয়ের নাম দিচ্ছি আমরা, সোহান স্যার। এখানে কোর্স নেম আমরা দিলাম ডেটা অ্যানালাইসিস, কোর্স ডিউরেশন 3 মাস এবং সিট হচ্ছে প্রতিটি ব্যাচে 20টা করে। আমরা যদি লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম যে লিস্ট মডেল মিক্সিনকে আমরা যদি এই ইউআরএলটিকে যদি হিট করি তাহলে আমাদের ডাটাবেজে কী কী মডেল ইনস্ট্যান্স আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখেন সোহান ভাইয়ের নামে কিন্তু কোনো মডেল ইনস্ট্যান্স নেই, বাট আমরা এখানে যে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমি যদি এখানে পোস্টে ক্লিক করি, আমি কিন্তু দেখেন এই মডেল ইনস্ট্যান্সটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। আবার যদি এখানে এসে আমি রিলোড দিই, লিস্ট মডেল মিক্সিনে যদি রিলোড দিই তাহলে দেখেন 9 নম্বর আইডি, টিচার নেম সোহান স্যার, কোর্স নিয়ে থাকেন ডাটা অ্যানালাইসিস, কোর্স ডিউরেশন হচ্ছে 3 মাস এবং সিট হচ্ছে 20টা। তার মানে পারফেক্টলি কিন্তু এখানে আমার যে ক্রিয়েট মডেল মিক্সিন যে আছে এটা পারফেক্টলি কাজ করতেছে। সো এখানে দেখেন যে আমার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে, বাট আমরা যখন এপিআই ভিউ নিয়ে কাজ করেছিলাম তখন কিন্তু আমাদের এভাবে জেসন ফরম্যাটে কিন্তু ডাটাগুলো ইম্পোর্ট করার প্রয়োজন হয়েছিল। বাট এখন দেখেন কাজ অনেক সহজ হয়ে গেছে। এখন আমাকে HTML ফর্ম প্রোভাইড করতেছে, আমি HTML ফর্ম ব্যবহার করে কাজগুলো করতে পারতেছি। এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে আপনারা যারা এখনও জ্যাঙ্গো জানেন না তারা কাইন্ডলি জ্যাঙ্গো শিখে তারপর এই কোর্সটি কন্টিনিউ করবেন। জ্যাঙ্গো ফ্রি কোর্স এবং পেইড কোর্সের কোর্স মডিউল আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। সো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।